লইয়া পরদেশী বন্ধু হইলে চিঠি কিন্তু আর থাকবে না। না থাকবে বাবা, একদিন যৌবন ছিল আজকে নাই। একদিন এই ভাবে যেদিন এসেছিলাম, ওই যে গানের মধ্যে বলা আছে, পিছন দিকে চেয়ে দেখি বেলা যাই ডুবিয়া, সঙ্গের সাথে ছিল যারা যারা সবাই যাই চলিয়া। এই বেলা কোন বেলা? জীবনের বেলা। পূর্ব দিক থেকে যখন সূর্য উঠে বাবা, লাল বর্ণ ধারণ করে না, যখন লাল হয়, এই সূর্যের মধ্যে কিন্তু কোনো তাপ থাকে না। যার মধ্যে তাপ থাকে না তার মধ্যে কোনো পাপও থাকে না। এই সূর্যটা আস্তে আস্তে যখন মাথার উপরের দিকে উঠতে থাকে, এইটার মধ্যে তাপের সৃষ্টি হইতে থাকে। এই সূর্যটা মাথার উপরে যখন আসে তখন হলো এই সূর্যের যৌবনকাল। আর এই যৌবনের তাপে আপনাকে আমাকে গাছপালা পৃথিবীর যাহা কিছু আছে সব পুরাইয়া জ্বালাইয়া দেয়। আবার যখন এই মাথার উপর থেকে ঢলে পড়ে এই যে বিদায়ের লগ্ন, সূর্যটা আস্তে আস্তে সেই পূর্ব দিক থেকে যেই রংটা, যেই কালারটা নিয়ে উঠেছিল, ওই পশ্চিম প্রান্তে গিয়ে আবার সেই রংটা, সেই কালারটা নিয়েই আবার অস্তমিত হয়। আমরা প্রতিটি মানুষ মাতৃগর্ভ হইতে যেদিন এই পৃথিবীতে পদার্পণ করি, সেই দিন ওই সূর্যের মতো একেবারে নিষ্পাপ ছিলাম। দেখেন, একটা কালো শিশু পৃথিবীতে এসে যার গায়ের রং কালো হবে, মায়ের গর্ভের থেকে যখন জন্ম নেয় তখন কিন্তু সে সুন্দরী থাকে। সুন্দর থাকে না বাবা? হ্যাঁ, সাদা কালো সবাই মায়ের গর্ভের থেকে যখন আসে সুন্দর থাকে। এই পৃথিবীর আলো বাতাসে আইসে আস্তে আস্তে যার যার রঙে রঞ্জিত হয়ে যায়। ওই সূর্যের মতো নিষ্পাপ হয়ে এসেছিলাম। আস্তে 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 যখন আমি যৌবন প্রাপ্ত হইতে থাকি, আমার মধ্যে পাপেরও সৃষ্টি হইতে থাকে। আমার দ্বারাই আমি যখন যৌবনে উপনীত হই, আমার দ্বারাই একজনের ক্ষতি হয়, আমার দ্বারাই একজনের কষ্ট পাই, আমার দ্বারাই একজনের মনের মধ্যে আঘাত পাই, আমার দ্বারাই আমার পিতা মাতা অসন্তুষ্ট থাকে। কিন্তু আমার সেই যৌবনটা কি আর থাকে বাবা? আমি যখন বৃদ্ধ হয়ে যাই, আমার এই দেহ সূর্যটা যখন পূর্ব প্রান্তে ঢলে পশ্চিম প্রান্তে ঢলে যায়, তখন মনে হয় আমি যখন যৌবন প্রাপ্ত ছিলাম তখন আমি কার সাথে কি করেছি। ওই বৃদ্ধ বয়স যখন হয়, আমার সাথে যখন এইগুলি হয়, তখন আমার মনে পড়ে ওই যৌবনের তাপে আমি করে এসেছি ও বাবা। তাই প্রতিটি মানুষের জীবনেই উজান ভাটি আছে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে না আমার জীবনে আমি কোনো কিছু হারাই নাই বাজান। কেউ মা হারিয়েছি, কেউ বাবা হারিয়েছি, কেউ জোরার ভাই হারিয়েছি, কেউ তার যৌবন হারিয়েছি। একটা সময় 10 মাইল জায়গা হাইটা যাইতে পারতেন, এখন আধা মাইল জায়গাও হাইটা যাইতে পারেন না। ইচ্ছা আছে কিন্তু যাইতে পারেন না, কারণ সেই সম্পদটাকে হারিয়ে ফেলেছি ও বাবা। একটা বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে লাঠি ভর করে যায়, লাঠি ভর করে যায়। কিছু বাচ্চা ছেলেরা এসে জিজ্ঞাসা করে, এই মুরব্বী, তুমি কি কিছু হারাইছ? তুমি কি কিছু খুঁজতেছ? মুরব্বীটা তাকাইয়া ওই বাচ্চাদের দিকে তাকাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা রে, অনেক কিছু হারাইছি জীবনে, এখন সেইগুলি খুঁজতেছি। কেমন ছিলাম, কেমন হইলাম, মা ছিল, বাবা ছিল, সবাই ছাইরা চলে গেছে। জোরার ভাই ছিল, সঙ্গের সাথী যারা ছিল সবাই ছাইরা চলে গেছে। যৌবনের যারা সঙ্গী ছিল এই বৃদ্ধ বয়সে এসে সবাই ছাইরা চলে গেছে রে। এখন রাস্তা খুঁজতেছি, যেই রাস্তায় আমি কবে পাড়ি দিয়ে সেই দীনবন্ধুর কাছে চলে যাব। যত তাড়াতাড়ি যাইতে পারবো তত মঙ্গল।
এই পৃথিবীটা থাকার জায়গা নয়। তাই আমরা যে যাহাই কিছু করি না কেন আমাদের সেই মরণের কথা স্মরণ করতে হবে। তবে মরণের আগে প্রতিটা মানুষ যেন আমরা আহলে বায়াতের নৌকায় চড়ে বিদায় নিয়ে যাই। আহলে বায়াতের নৌকা বিনে কারোর কোনো মুক্তি নাই। আমার সুখ পাখিটা গেছে মারা একটা তীরে তীরে কান্দি পাখি তার লাগি আমি আজও কান্দি পাখি তার লাগি আমার সুখ পাখিটা গেছে মারা একটা তীর সুখ পাখিটা গেছে সুখ পাখিটা গেছে মারা একটা তীর তার লাগি আমি আজও কান্দি পাখি তার লাগে আমি আজও কান্দি পাখি তার লাগে। দুইটা কথা বলবো শুনবেন। একটা সওদাগর তো বুঝেন এখন যেমন বিদেশ করতে যায় আগের দিনে যারা বাণিজ্য করতো তাদের বলা হয়তো সওদাগর। সওদাগর শখ করে একটা পাখি পালে বাড়িতে। আমরা অনেকেই পালি না বাজান, বাড়িতে পাখি টাখি পালি না। এই সওদাগরের বয়স হয়ে গেছে, তার মনে ইচ্ছা জাগছে আরেকটা বার সে সওদা করতে যাবে। ঘরে গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, বিবি গো, আমার মনে চাইছে আমি আর একবার সওদা করতে যাব, বাণিজ্য করতে যাব, তা আমি অল্প সময়ের জন্য যাব, তোমাদের জন্য কিছু আনতে হবে। দেখেন স্ত্রী ডাক দিয়া বলছে, হ তুমি এইবার অনেকবার বাণিজ্য করছো, আমার একটা শখ ছিল একটা গজমতির হার আনবা, এই পর্যন্ত হয় নাই, কিন্তু এইবার গেলে কিন্তু আনতেই হবে। বাজান যারা বিদেশে থাকে আছে না, যখন বাড়ি আসবো বউরে কয় অমুক তারিখে আমি বাড়ি আসতেছি, এত বড় একটা ফাইল লেখা পাঠাইয়া দেয়। এয়ারপোর্ট যাই রিসিভ করার জন্য গিয়া জামাই কেমন আছে না আছে এটা আগে একটু কমই জিগাই, গাড়িতে ওঠার সাথে সাথে এই ফাইলে যা লেখা দিছিলাম আনছনি, কোনো কিছু তো বাদ পড়ে নাই, কয় না এরকম। ডাক দিয়া কয় এইবার আমার জন্য একটা গজমতি হার আনতে হবে। বলে ঠিক আছে। ঘরে গিয়ে ছেলে মেয়েকে ডাক দিয়া জিজ্ঞেস করছে তোমাদের জন্য কিছু আনতে হবে, তারাও তাদের চাহিদা মতো বলছে যে আমাদের জন্য এটা আনতে হবে ওইটা আনতে হবে। ঘরের ভিতরে বৃদ্ধা মা মাইরে গিয়া ডাক দিয়া কইছে, মা আমি তো বাণিজ্যে যাব,
তোমার জন্য কি কিছু আনতে হবে? জনম দুঃখী মারে, মাই দুই চোখের পানি ছাইরা দিয়া কই বাজান রে, এই পৃথিবীতে একজন মায়ের সবচাইতে বড় উপহার হইল সন্তানের মুখে একটা মা ডাক শোনা। ও বাজান, তোর মতো একটা সন্তান পাওয়ার জন্য কত মাজারে মাজারে গিয়া মানত করছি। আল্লাহ, তুমি আমার একটা সন্তান দিও, কামাই খাইতে না, আমি যেন একটা মা ডাক শুনতে পারি। ও বাজান, বাজান রে, আমি যেন একটা মা ডাক শুনতে পারি রে। তারপরে তুই যখন গর্ভে আসলি, আমার মায়েরা কইতে পারবো। কারো কারো 1.5 মাস, 2 মাস, 3 মাস পরে যখন বুঝতে পারে যে আমার পেটের মধ্যে একটা সন্তান আসছে, আমার সেই আকাঙ্ক্ষিত সম্পদ দুনিয়া আসতে চলেছে, মাই কিছু খাইতে পারে না। সন্তান পৃথিবীতে আসা পর্যন্ত মাই ঘুমাইতে পারে না রে, না খাইয়া না নাইয়া 10 মাস 10 দিন মা এই কঠিন বোঝাটা গর্ভে ধারণ করেছে। বাজান রে, পৃথিবীতে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই মায়ের প্রসবের বেদনাটা মাইপা কইব যে এত ডিগ্রি বেদনা হচ্ছে। ও মা, বাজান, 3 দিন 4 দিন 5 দিন প্রসবের ব্যথা সহ্য করে যখন তোর মুখটা দেখছি রে, আর কোনো দুঃখ থাকে নাই জগতে। ও বাজান, তোরে বুকে নিয়ে সব কষ্ট ভুলে গেছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি। আমি ভিজা জায়গায় শুয়ে শীতের দিনে তোরে শুকনো জায়গায় রাখছি। সেই সন্তানের চাইতে দামি উপহার আর কোনো কিছুই হইতে পারে না রে। মার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসছে, ডাক দিয়ে ময়না পাখিটাকে বলছে, ময়না রে, তোর জন্য কি কিছু আনতে হবে? ময়না ডাক দিয়ে কয়, সওদাগর, আমার জন্য কিছু আনতে হবে না, তবে তোমাকে একটু অনুরোধ করি। বলে কি? অনেকদিন হয় তোমার খাঁচার মধ্যে আমি একা বন্দি আছি। সওদাগর রে, আমার একটা সাথী আছে, আমরা একসাথে চলতাম, জোড়াই জোড়াই থাকতাম, খেলতাম, একজন আরেকজন রে মনের কথা বলতাম। যেদিন থেকে তোর খাঁচাই বন্দি হয়ে গেছি রে সওদাগর, সেদিন থেকে আমি বড় সাথীহারা হয়ে গেছি। আমি জানি না আমার সাথী কোথায় আছে। সওদাগর রে, তুই যদি আমার সাথীর দেখা পাস, ডাক দিয়া বলিস আমি তোর খাঁচাই বন্দি আছি। সওদাগর চলে গেছে, বাণিজ্য শেষ করে আসতেছে। কোনো জায়গায় ওই পাখির সাথী দেখে না, দেখে রাস্তার মধ্যে, ওই আকাশের মধ্যে এক ঝাঁক পাখি উড়ে বেড়ায়। ওই ঝাঁকের মধ্যে সমস্ত পাখি জোড়াই জোড়াই, কিন্তু ওই পাখিগুলি ছাড়া, ওই ঝাঁকের ছাড়া আলাদাই এক জায়গায় দেখে একটা পাখি বড় মন মরা হয়ে। কারি আমির উদ্দিন স্যার একটি গানের মধ্যে বলছে, হাতে নিয়ে প্রেম পুতুল মনানন্দে প্রেম খেলায়, যেরমণি বন্ধুর সুখী রজনী সুখে কাটায়।
যার বন্ধু ঘরে আছে তার মতো সুখী আর কেউ নাই রে। আর যার সাথী চলে গেছে তার মতো দুঃখী জগতে আর পাখিটাকে সদাগর ডাক দিয়ে বলছে, পাখি রে, তোর জোড়ার সাথীটা আমার খাঁচার মধ্যে বন্দি। আমাকে বলেছে তোরে জানি খবরটা আমি পৌঁছে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে পাখিটা জমিনের মধ্যে পড়ে তার প্রাণ ত্যাগ করেছে। সওদাগর মনে মনে চিন্তা করে, একটা পাখি আমি খাঁচায় বন্দি করে রেখে তো অপরাধ করেইছি, আমি আর একটা পাখিকে সংবাদ দিয়ে হত্যা করে ফেললাম। খুব মনমরা হয়ে বাড়িতে চলে এসছে। এসে সবাইকে যার যার জিনিস বুঝিয়ে দিয়ে ওই ময়না পাখিটার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ময়না ডাক দিয়ে বলছে, সওদাগর, ও সওদাগর, আমি বড় সংবাদ শোনার জন্য অপেক্ষায় বসে আছি, তুমি একটা বার বলো না আমার সাথীটা কেমন আছে। অদরদি হাজার হাজার মাইলে দূরে যারা বিদেশে থাকে, না হইলেও সপ্তাহে মাসে এখন দিনে যখন মন চাই তখনই কথা বলা যায়, তাই না? ভিডিও ফোনে চাইয়া দেখা যায়, কিন্তু মনের ময়না পাখিটাকে বাড়ির উঠানের মধ্যে মাত্র 3.5 হাত মাটির নিচে রেখে দিয়েছি, কিন্তু হাজার কষ্ট হাজার ব্যথা একটা বার ডাক দিয়ে বলতে পারি না, একটা বার বলতে পারি না তুমি এসে দেখো। ময়না ডাক দিয়ে বলছে, সওদাগর কিছু তো বলো। সওদাগর ডাক দিয়ে বলছে, ময়না রে, তোর সংবাদটা বলার সঙ্গে সঙ্গে তোর জোড়ার পাখিটা মারা গেছে, আমি তোকে উন্মুক্ত করে দিলাম, তুই চলে যা। ময়না ডাক দিয়ে বলছে, সওদাগর রে, এতদিন আশাইছিলাম, এতদিন তোর খাঁচার মধ্যে বন্দি থাকলেও আশাইছিলাম যে এইখান থেকে যদি কোনোদিন মুক্তি পাই, আমার সাথী আমার সঙ্গীর দেখা পাবো, অন্তত একটু সময় যদি কাছে পাই, একটা সুখের রজনী আমি তার সাথে কাটাবো। কিন্তু আমার সেই বন্ধু আমার সাথে যখন চলে গেছে রে, আমার এই জীবনটাই খাওয়ার কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে ওই পাখিটা নিজের প্রাণ ত্যাগ করেছে। কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু আর লাগি, কলঙ্কিনী হইলাম রে সোনা বন্ধু আর লাগি, কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু আর লাগি, তবুও তা মন পাইলাম না। আমি
পরদেশিয়া বন্ধু হইলে জানতা চিঠি দি পরদেশিয়া বন্ধু হইলে জানতা চিঠি দিতা পরদেশিয়া বন্ধু হইলে প্রাণ সখী পরদেশী বন্ধু হইলে চিঠি দি সে যে আমার ছেড়ে গেছে প্রীতি নইল যাব চাপাই দুই দিনের প্রীতি নইল বুকে যাব চাপা দি এতদিনের ভালোবাসা যার লাগি ওরে দেওয়ান কাজল কান্দে গাইলা যার লাগি প্রাণ সখী
যার